আজকে চললাম DSU-7 নিয়ে আপডেট। DSU-7 নিয়ে দেবদা একটা আপডেট দিয়ে দিয়েছে। DSU-7 work mode 1, DSU-7 work mode 1। DSU-7 নিয়ে দেবদা দিল। দেবদা DSU-7 নিয়ে তারা মিটিং করতে বসে গেছে। দেবদা যে ইলেকশনের পর নিজে আর কোনো রেস্ট না নিয়ে কাজের মধ্যে ঢুকে গেছে, অন্য কোনো রেস্ট নিত। এত ইলেকশনে তার খাটাখাটনি গেছে, তিনি রেস্ট না নিয়ে তিনি একেবারে মঙ্গলবার দিয়ে তিনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাসে দিচ্ছেন তিনি যে শরীরচর্চা করছেন, DSU-7 জন্য নিজেকে যে প্রস্তুত দিচ্ছেন সেই শরীরচর্চার ছবি দিয়েছিলেন। ঠিক তেমন আজকে DSU-7 যে মিটিং করছে সেই মিটিংয়ের ছবিও তিনি দিয়ে দিলেন। সেই মিটিংয়ের ছবি ছবিও তিনি দিয়ে দিলেন। আরও একটা জিনিস লক্ষ্য করো, এই একদম যে এই মিটিংয়ে শুধু দেবদা স্যারের রতিজিৎ ভট্টাচার্য আছে, সেটাও কিছু লক্ষ্য করা যাচ্ছে। রতিজিৎ ভট্টাচার্য যে এই ছবিটার সঙ্গে যুক্ত, তা আবারও একটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই মিটিংটাতে দেবদার সঙ্গে মিটিং করছে রতিজিৎ বাবুও এই ছবিটার মধ্যে লক্ষ্য করা গেল। রতিজিৎ বাবু যে এই ছবিটার সঙ্গে যুক্ত আছে সেটা অফিসিয়ালিভাবে কিছুটা ইঙ্গিত দিয়ে দিচ্ছে। আর এই গানটা নিয়ে বলতে গেলে একটা কথা বলার আছে। এই গানটা যখন দেবদা ভোটের ইলেকশনের মধ্যে অনির্বাণদা আছে, দেব শুভশ্রী আছে, অনির্বাণদা সেই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যখন ছিল দেব শুভশ্রী অনির্বাণদা ছিল, তখনও এই গানটা ইউজ করা ছিল। এটা তো পরাঞ্জয় জুয়েলারি গানটাকে নতুনভাবে রিক্রিয়েট করে নিয়ে আসার জন্য সেই গানটার গলাটা কিন্তু লীলদা সেখান থেকে একটা আভাস পাওয়া যাচ্ছে লীলদা এই ছবির সঙ্গে যুক্ত আছে, সেটা একটা আভাস পাওয়া যাচ্ছে। আবার রথিদার এই মিটিংয়ের সঙ্গে যুক্ত, মানে আর একটা দিক এইটার দিকেও আর একটা দিকেও প্রকাশ করলে রথিদাও যে এই ছবিটার সঙ্গে যুক্ত আছে অফিসিয়ালিভাবে, এটা কিন্তু আগাম ভেঙে নেয়। রথিদা এই ছবিটার সঙ্গে যুক্ত না থাকতো তাহলে রথিদা এই মিটিংয়ে থাকতো না, DSU-7 মিটিংয়ে থাকতো না। DSU-7 মিটিং আছে মানে এটা আভাস পাওয়া গেছে রথিদা এই ছবিটার সঙ্গে যুক্ত আছে। এই ছিল DSU-7 মূল কথা আর মূল বক্তব্য। আরও একটা জিনিস, দেবদা প্রত্যেকদিন কিছু না কিছুভাবে DSU-7 কিছু আপডেট দিতে থাকছে। যেমন ইলেকশানটা মিটে যাওয়ার পরে দেবদা ব্যাক টু ব্যাকভাবে আবার DSU-7 আপডেট দিতে শুরু করেছেন। মানে এইভাবে আপডেট দিতে দিতে তিনি DSU-7 হাইপটা তিনি বাড়িয়ে দিচ্ছেন। অন্যরা কমার্শিয়াল ছবি করলে কেন ব্যবসা করতে পারে বাংলায় অন্য হিরোরা, দেবদা কেন ফাটিয়ে কমার্শিয়াল ব্যবসা করেন? দেবদা শুধু কমার্শিয়াল ছবিটা ব্যবসা করতে, এখন দেবদা প্রমোশনটা করতে জানি। মানে দেবদা শুধু এই ছবিটা শুধু শ্যুটিংটাকে ওরা করবে তার প্ল্যান করছে তাই না, তিনি তার সাথে প্ল্যান করে যাচ্ছে এখন থেকে। শ্যুটিংয়ের আগে থেকেই তিনি শ্যুটিং চলাকালীন বা শ্যুটিং আগে থেকে কী করে প্রমোশন করতে সেই আইডিয়াও তিনি বের করে যাচ্ছেন। দেখুন ব্যাক টু ব্যাক এরকম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ছবিতে দেবদা আসলে কী করছে, DSU-7 হাইপটা বাড়িয়েছে। DSU-7 হাইপটা বাড়িয়ে যাচ্ছে, DSU-7 একটা নেক্সট লেভেলে তিনি তুলে নিয়ে যাচ্ছেন। তাই জন্য দেবদার ছবি ব্যবসা করবে না অন্য ছবি ব্যবসা করবে। দেবদা ভালো করেই জানেন যে তিনি কমার্শিয়াল ব্যাক টু ব্যাক করছেন, আবারও একটা কমার্শিয়াল ছবি করছেন, তাতে তার ছবি ব্যবসা করবে। তার সাথে আবার দেব শুভশ্রী জুটি, সেই জুটির তো গিমিক পাওয়ার তো আছে, তাতে তো ব্যবসা তো আসবে। তারপরে তিনি প্রমোশন করছে, কারণ কি, যাতে আরও নেক্সট লেভেলে যায়। অর্থাৎ দেব শুভশ্রী জুটিটা যেন ফাটিয়ে ব্যবসা করতে পারে, মানে ফাটিয়ে ব্যবসা করতে, অর্থাৎ ধূমকেতুর চেয়েও বেশি ব্যবসা করতে পারে, সেই লক্ষ্যে তিনি প্রমোশন করতে। এই ছিল DSU-7 মূল কথা, মূল বক্তব্য।